সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে যেখানে অবস্থান করছেন, ঘরে কিংবা বাইরে, দেশ কিংবা বিদেশে, শহর কিংবা গ্রামে, স্কুল কিংবা কলেজে, যদিও এই মুহূর্তে হয়তো বাংলাদেশের স্কুল কলেজে নেই, কিন্তু ফরেন স্কুল কলেজে রয়েছেন, সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, STR পোর্টস ইউটিউব চ্যানেল এবং STR পোর্টস ফেসবুক পেজে। আপনারা জেনে খুশি হবেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া সুনামধন্য আবাসিক এলাকা উপশহরে। যমজ দুটি সন্তান এবং পাশে বিগম্যানকে লক্ষ্য করছেন, ও আমার ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড, মানে একসাথে অনার্স মাস্টার্স করেছি। তাদের কাছে যাব, তার আগে একটু আপনাদেরকে জানাতে চাই, এই বাচ্চারা দিনে সময় পায় না, সারাদিন শুধু লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। এদের মা ইংলিশে অনার্স মাস্টার্স আর বাবা সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স। তো এদেরকে এইরকম ট্যালেন্ট বানাতে চাই দুইজন বাচ্চারাই। তো এই দুই বাচ্চাকে নিয়েই তাদের বেড়ে ওঠা। বাবা ওর সরাসরি ওর পরিচয় নেব কিছুক্ষণ পরে। আমরা সরাসরি চলে যাচ্ছি আমার ওই ফ্রেন্ডের কাছে। দোস্ত, তোর একটু পরিচয় দে প্লিজ। আমি মোহাম্মদ আসাদুজ্জামান তালুকদার। আমি একটা গভর্নমেন্ট সার্ভিস করি। আমি সরকারি সাইকেল কলেজে চাকরি করি। আর আমার ছেলে কোন ডিপার্টমেন্ট আছে সরকারি কলেজে? সোশ্যোলজি ডিপার্টমেন্ট, সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট। সমাজবিজ্ঞানে। আচ্ছা, তুমি পরিচয় দাও এবার। আমি ক্লাস 3-তে পড়ি। অ্যান্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। গুড, এবার তুমি বলো। আমার নাম মুতাসিম মহম্মদ ছাবি। আমি 3য় শ্রেণীতে পড়ি, স্কুল অ্যান্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। গুড। তোমাদেরকে একটু খেলতে কে দেয়? বাবা খেলতে বেশি দেয় না মা খেলতে বেশি দেয়? দুইজনে খেলতে দেয়। তো দিনে খেলতে দেয়? দিনে খেলতে দেয় না, দিনে শুধু পড়া আর পড়া। এখন কটা বাজে দেখি, আনুমানিক কটা বাজে দোস্ত দেখতো? এখন সময় 9টা 19। দেখেন সম্মানিত দর্শক মণ্ডলী, এখন সময় 9:19, অর্থাৎ রাত 9:19। তো এই সময় বাচ্চাদেরকে একটু ফ্রি পেয়ে তারা এই বিল্ডিংয়ে উপশহরে থাকে, 14 নম্বর না? হ্যাঁ, 14 নম্বর রোডে। তো মা তাদেরকে নিয়ে একটু হাঁটছে, যদিও এই ভিডিওতে হয়তো মা একটু আসতে চাচ্ছে না, হয়তো বা কিছুক্ষণ পরে অ্যাডও হতে পারে। তো তোমাদেরকে দুইজনে আদর করে না, হাঁটতে দেয়? শুধু এই হাঁটাহাঁটি করো না অন্য খেলো? অন্য কী কী খেলো? দৌড়াদৌড়ি, ধরাধরি। আর কি খেলো? আর গ্রামে গেলে ক্রিকেট, ফুটবল। গ্রামে গেলে মানে তোমার দাদু ভাইয়ের বাসায় না নানুর বাসায়? দাদুর দুইজনের। তোমার দাদু ভাই বেঁচে আছে? হ্যাঁ। ও আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। ডাক্তার? তুমি? আমিও ডাক্তার। দুইজনের ডাক্তার? গুড, ডাক্তার হতে চাও। ডাক্তার কেন হতে চাও? ডাক্তার হলে টাকা বেশি কামাবো। টাকা বেশি কামাবে। গুড। আর তুমি কেন হতে চাও? আমিও ডাক্তার হলে বেশি টাকা কামাতে পারবো। এটা কি তোমার আব্বুর শখ না তোমার আম্মুর শখ? দুইজনেরই শখ। তোমার আম্মুকে একটু ডেকে নাও, বলো আম্মু একটু আসো আমাদের পাশে। ভাবে আসেন, অসুবিধা নেই। আচ্ছা আসেন, কোনো অসুবিধা নেই, এ পাশে আসেন। এটা ভালো তো, এটা ফ্যামিলি একটা ইয়ে হচ্ছে তো। আর দোস্ত, এটা কি বাচ্চারা ডাক্তার হতে চায় না এটা তোদের প্রেশার দেওয়া? ভাবে এই পাশে না, আসো। প্রেশার নয়, এটা মূলত একটু শিক্ষণীয় বিষয়, যেটা যে বড় হয় কিছু একটা হতে হবে। বড় হয়ে কিছু একটা হতে হবে, তাই না? এটা ভাবির কাছে যাচ্ছি। না যে ডাক্তারই হতে হবে, ওরা যেদিকে পারদর্শী সেদিকে যাবে। সেদিকে যাবে। এটা আর এই মানে এই সুন্দর একটা পরিবার দেখেন, দুই পাশে বাচ্চার দুই পাশে একজন মা, শিক্ষিত মা, বা আমরা কিছুক্ষণ আগে বলেছি যে ইংলিশে অনার্স মাস্টার্স করেছে, আর আমার ফ্রেন্ড তো সোশ্যোলজিতে অনার্স মাস্টার্স করে একটা গভর্নমেন্ট জবে আছে। তো তার মানে এদের মেধা অনুযায়ী যেখানে যেতে পারে, তাই না ভাবি? কিন্তু বাচ্চারা বলছে আমরা চাপাই দিব না এদের উপর যে এইটাই করতে হবে, চাপ। ওদের যেটা ইচ্ছে সেটা করবে। তো এখানে শহরে এদেরকে ক্রিকেট ফুটবল কেন খেলতে দেন না? খেলতে দেই না তেমন না, খেলতে দেই, আচ্ছা। কিন্তু ধরেন যে অনেক সময় টাইমের জন্য হয় না, স্কুল কোচিং প্রাইভেট এগুলো নিয়ে ব্যস্ত থাকে, আর এই এই আচ্ছা জন্যই আর কি সময় হয়ে ওঠে না। আচ্ছা, তোমরা যে যমজ ভাই, তোমরা কি মারামারি করো? তো মারামারি করার সময় তুমি কিভাবে মারো? মানে কোনো কিছু হাত দিয়ে না, কোনো কিছু লাঠি টাঠি মারো? কাকে মারো? ও, ওকে মারো, তাই না? তুমি মারতে পারো? হ্যাঁ, তোমাদের ভিতর বড় কে? আমি। তুমি বড়? এদের ভিতর শান্ত কে একটু? দুইটাই দিচ্ছে। দুটাই দুষ্ট। তার মানে ভাবি এবং ভাই, মানে দোস্তটা আমার, দুইজনই বলতেছে দুটাই একটু দুষ্ট, কিন্তু যমজ বাচ্চা। আর তারা খুবই ট্যালেন্ট, এবং আমি যতটুকু জানি ব্যাটালিয়নে পড়ে এবং অ্যালো হাতে যায়, ওখানে আমার বাচ্চাও আছে। তো
ইংলিশ স্পোকেনও করছে? হ্যাঁ স্পোকেন তুমি ইংলিশ স্পোকেনও করছো? বাবা পরিচয় যেমন দুই এক একটা বলো তো ইংলিশে, একটু স্পোকেনটা কিছু বলো তো। ইংলিশে পরিচয়টা Assalamu alaikum. Good day, my dear brothers and sisters. Thanks to my venerable teacher for giving me a golden opportunity. I'm very delighted to be here in this beautiful day. Before you to talk about myself, this is Sams. I'm a student. I study at APBN school. I'm 9 years old. My father's name is Ashadujaman Talukdar. He is a teacher. My mother is Rifat Ara Sholmi. She is Close. a Very close. homemaker. Oh, your mother is homemaker. I'm preparing myself to be a doctor. That's all about myself. Oh, and another? আমি daily routine সম্পর্কে হ্যাঁ বলো দেখি। Assalamu alaikum. Good day, my dear brothers and sisters. Thanks to my venerable teacher for giving me a golden opportunity. I'm very delighted to be here in this beautiful day. Before you to talk about in this my daily routine. First of all, I get up early in the morning. I make my bed. I brush my teeth and wash my hands and face. I take ablution. After that, I take ablution and same prayer. And I take breakfast and I go to school. I attend my all classes with my friends and I play football with my friends. After my school, I return home. Then I go to Masood's and after my Masood's, I return home and I sit to study 3 hours. Then I take Safa and that's all about my daily routine. Thank you. Oh, thank you very much. এটা যে তোমাদেরকে এই ইংলিশ সুন্দর করে শেখাইছে, এটা কি তোমার বাবা শেখায় না মা শেখায়? Spoken শিখি স্পোকেনে শিখছো? আর পড়াশোনাতে কে বেশি ইয়ে করে, তোমার সহযোগিতা করে, বাবা না মা? দুইজনেই? ওর বাবা, দুই বাচ্চা খুবই মানে মা এবং বাবাকে দুইজনকে ইয়ে করছে। আর তো দেখি তোমরা একটু, তার মানে যেহেতু রাত হয়ে গেছে, একটু রাতে শুধু দৌড়াতে দেয় বা রাতে খেলতে দেয়, তোমরা একটু খেলো এবার আস্তে আস্তে, দেখে দুইজন একটু একবার করে দৌড়ো, কি দৌড়তে খেলতে দেয় তাই না? হ্যাঁ। সমাজের দর্শক বলে দেখেন, এই বাচ্চা দুটি সারাদিন লেখাপড়ার কাজে ব্যস্ত থাকে, যেটা মা এবং বাবা দুইজনই বললো। আসলে তারা দুইজনে হায়ার এডুকেটেড ফ্যামিলি। মা ইংলিশে অনার্স মাস্টার্স, বাবা সোশ্যোলজিতে, সে গভর্নমেন্ট কলেজের এখন লেকচারার। হ্যাঁ, এভাবে তারা খেলে, দিনে কিন্তু সময় পায় না, রাতেই খেলছে এবং বাসার নিচেই খেলছে। এবং আমি যখন বের হই এই বাচ্চাদেরকে দেখে, যখন কাছে আসি, তখন কিন্তু ভাবি নিজেই বলছিল যে, ভাইকে বলছিল যে তোমার সাথে বের হলে হয়তো বা বাচ্চার ক্ষতি হবে। তার মানে এখনকার মায়েরা একটু বাচ্চাদেরকে বেশি ভালোবাসে, সেটা বোঝা যায়। গুড, হাঁপিয়ে গেছে। কয়বার দৌড়বে? আরও দৌড়বে? আরও দৌড়বে না? গুড, ভেরি গুড। তো এখন চারজন একটু এক জায়গায় হও, এখন একটু এই ভিডিও থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। তো দোস্ত, বাচ্চাদের ফিউচারের সম্পর্কে কিছু বলবো? হ্যাঁ, ভালো যেন মানুষ হতে পারে, সেটাই মানুষের মতো ভাবি একটু বলেন বাচ্চাদের সম্পর্কে। এইটাই যে শুধু পড়ালেখা এগুলাতে ভালো হলেই হবে না, ভালো মানুষ হতে হবে আর কি। ভালো মানুষ হতে হবে। এইদিকে হয়, তাছাড়া একটু বোঝা যাচ্ছে না। এইদিকে হ্যাঁ। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন, যে প্রান্তেই থাকবেন। দিনে অন্তপক্ষে সুযোগ না পেলে রাতে বাচ্চাদের সঙ্গে থাকবেন এবং রাতে অন্তপক্ষে বাচ্চাদের একটু হাঁটাহাঁটি বা খেলাধুলো যতটুকু পারবেন করবেন। আর খেলাধুলোর মনস্তাত্ত্বিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই, সেটা যে কোনো খেলাধুলো হতে পারে। এই যে যেমনটি উপশহর থেকে তারা ফ্যামিলি, মা বাবার সহ, দুটি বাচ্চা সহ বের হয়ে তখন খেলছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন, যে প্রান্তেই থাকবেন। STR পোর্টস ইউটিউব চ্যানেল এবং STR পোর্টস ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আবারও দেখা হবে আপনাদের সাথে যে কোনো পোর্টস নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।